যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব, সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু এই শিরিক গুনাহ ক্ষমা করব না। তবে আল্লাহ বলেছেন, ও বান্দা আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহ দয়াবান দয়াশীল। আমার আল্লাহ বান্দাকে খুব ভালোবাসেন। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা শিরিক করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করে বলো, আল্লাহ শিরিক করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আর কোনদিন শিরিক করব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি যদি শিরিক করার পরে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। রিজিক চাইবা আমি আল্লাহর কাছে, রিজিক দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কবরে যাইয়া তুমি রিজিক চাও, একটু চিন্তা করিও ওই কবরওয়ালা ব্যক্তি যখন দুনিয়াতে ছিল, ওই কবরওয়ালা ব্যক্তি কার কাছে চাইতো, একটু চিন্তা করিও, একটু চিন্তা করিও। ওই কবরওয়ালা ব্যক্তিও একদিন দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে চাইতো। যদি ওই কবরওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে চায়, তুমি কেন ওই কবরওয়ালা ব্যক্তির কাছে চাও? ওই কবরওয়ালা ব্যক্তিকে যদি আল্লাহ দেয়, তাহলে তোমাকে আল্লাহ দিতে পারবেন। আল্লাহ তোমাকে খুব ভালোবাসে, দুনিয়াতে পাঠাইছেন। ইউসুফ নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী। একদিন ওই মিশরের ভিতরে সব মানুষ খাবার নেওয়ার জন্য আসলো। ইউসুফ পয়গম্বর সিংহাসনে বসে আছেন, সিংহাসনে ইউসুফ নবী বসে আছেন। কর্মচারীদের বলে, কর্মচারীরা এই দুনিয়ার মানুষকে, এই যারা খাবার নিতে আইছে তাদেরকে খাবার দাও। সিরিয়াল ধরলো, মানুষ খাবার দিতে আরম্ভ করলো। খাবার দিতে 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 ওই সিরিয়ালের ভিতরে একজন যুবক ছিল। ওই যুবক ওখানে দাঁড়িয়ে আছেন, হাতে কোনো পাত্র নাই, ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। যখন মানুষকে খাবার দিতে লাগলো, কিছুক্ষণ পরে ইউসুফের দিকে যে যুবক তাকিয়েছিল, ওই যুবকের সিরিয়াল এসে পড়ল। যুবকের সিরিয়াল আসার পর ইউসুফ নবী ডাক দিয়া বলে, কর্মচারীরা খাবার দাও। কর্মচারীরা খাবার দিতে লাগলো। কর্মচারীরা ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক তোমার পাত্র কোথায়, তুমি খাবার নিতে আসছো, তোমার পাত্র কই? যুবক ডাক দিয়া বলে, কর্মচারীরা আমার কোনো পাত্র নাই। বলে, কি দিয়ে খাবার নিবা? বলে, আমি খাবার দিতে আসি নাই, খাবার নিতে আসি নাই। বলে, কেন আসছো? বলে, আমি একটু ইউসুফ নবীর সাথে দেখা করতে চাই। কর্মচারী ইউসুফ নবীর কাছে গেল, ও পয়গম্বর আপনার সাথে একটা যুবক দেখা করতে চায়। বলে, ঠিক আছে, এখানে ডাক দিয়ে আনো। ওই যুবক ডাক দেওয়ার পরে ওই যুবক ইউসুফ নবীর কাছে যাওয়ার পর কানে কানে ইউসুফ নবীর কানে কানে কি যেন বললো। বলার পর ইউসুফ নবী কান্না করিয়া দিলেন। ইউসুফ নবী কান্না করিয়া দেওয়ার পর মানুষগুলো তাকিয়ে আছেন। এই যুবক ইউসুফ নবীর কাছে যাওয়ার পর ইউসুফ নবীর কানে কানে কি যেন বলল। কি যেন বলার পর ইউসুফ নবী কান্না করিয়া দিলেন। কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আমার কর্মচারীরা
এই যুবককে তোমরা খাবার দাও, বলে পাত্র আনি নাই, বলে পাত্র দরকার নাই। এই যুবককে তোমরা খাবার দাও, একটা ব্যবস্থা করে খাবার দাও। এই যুবক যা চাইবে তার চাইতে বেশি বেশি দাও। এই যুবক যা নিবে, যা খাইতে পারবে তার থেকে বেশি বেশি দিয়ে দাও। তখন দিয়ে দিলেন। মানুষগুলো সন্দেহ করতে লাগলো, কি ব্যাপার বুঝলাম না। এই যুবক ইউসুফ নবীর কানে কানে কি যেন বললো। ইউসুফ নবী কান্না করলো, আবার এই কথা বললো যে তাকে যে যা চাইবে তার চাইতে বেশি বেশি দিয়ে দিতে। কিছুই তো বুঝলাম না। সবাই সন্দেহ করা শুরু করলো, কি ব্যাপার। আল্লাহ ইউসুফকে বুদ্ধি দিলেন। ইউসুফকে ডাক দিয়ে বলেন, ইউসুফ, মানুষগুলো তোমাকে নিয়ে ভাবনা শুরু করে দিল, তুমি একটু সকল মানুষকে জানিয়ে দাও কেন এই কাজটা করলা। ওই মানুষকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা সন্দেহ করিও না, সন্দেহ করার কোনো কারণ নাই, সন্দেহ করিও না। আমি এই যুবককে কেন বলেছি খাবার দেওয়ার জন্য, তোমরা তো জানো না এই যুবক আমার কত আপন, এই যুবক আমার কত কাছের মানুষ, তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের মাথায় যখন এটা দিলেন, ইউসুফ নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ সন্দেহ করার কোনো কারণ নাই, সন্দেহ করার কোনো কারণ নাই, সন্দেহ করিও না, এখানে সন্দেহ করা কিছুই নাই। একটু শোনো রে দুনিয়ার মানুষ, আমি এই যুবককে কেন বলেছি জানো নি? এই যুবক আমার অনেক কাছের মানুষ, অনেক আপন মানুষ। তোমরা কি আমার বাবাকে চিনো নি? আমার বাড়ি কোথায় তোমরা কি জানো নি? আমি কে, কোথা থেকে আসলাম তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করে আমাকে মিশরের জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ইউসুফ নবী বলল, এ দুনিয়ার মানুষ শোনো, আমি ইউসুফ কোথা থেকে আসলাম, আমার বাবাকে আমি কিভাবে এখানে আসলাম তোমরা জানো না। এই যুবক আমার কত আপন একটা যুবক। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার 6-10 ভাই, আমার যখন ছোট ভাই বিনিয়ামিনকে আমার মা গর্ভধারণ করতে শুরু করলো, গর্ভধারণ করেছে, ওই গর্ভধারণ করার কারণে আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়, আমরা এতিম হয়ে যাই, আমি ইউসুফ এতিম হয়ে যাই, আমার ছোট ভাই বিনিয়ামিন এতিম হয়ে যায়। তারপর আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, আমাকে খুব মোহাব্বত করেন, আমাকে খুব মোহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পার হইয়া নয়া বাজার হইয়া সরাসরি ওই ইউসুফ নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার বাবা আমাকে খুব মোহাব্বত করেন, অনেক ভালোবাসেন, এটা আমার ওই 10 ভাই সহ্য হতো না, ওই 10 ভাই দেখতে পারতো না। একদিন বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আমার ছোট ভাই ইউসুফকে নিয়ে আমরা খেলাধুলা করতে যাই, ছাগল চড়াইতে যাই, আমাদের সাথে যাক, ইউসুফ খেলবে, সমস্যা নাই। বাবা ডাক দেয়া বলে, সন্তানরা ইউসুফকে নেওয়ার কোনো দরকার নাই, ইউসুফকে নেওয়া লাগবে না, কারণ বাবা জানে 10 ভাই শত্রু ইউসুফ, কারণ ওই 10 ভাই সহ্য করতে পারে না ইউসুফকে, বাবা অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন, ওই 10 ভাই দেখতে পারে না ইউসুফকে। বাবাকে ডাক দেয়া বলে, ও বাবা, ইউসুফকে আমাদের সাথে দেন। বাবা ডাক দিয়ে বলে, না সন্তান, তোমরা যাও, ইউসুফের যাওয়ার কোনো দরকার নাই। পরে কিছুক্ষণ বুঝানোর পরে বাবা ইউসুফকে দিলেন তাদের সাথে। ইউসুফকে ঘোড়ার ভিতর উঠাইয়া নিয়ে গেলেন। ঘোড়াতে উঠাইয়া যখন নিয়ে গেলেন, নেওয়ার পর
নদীতে নেওয়ার পর ইউসুফকে ধাক্কা দিয়ে ঘোড়া থেকে ফালাইয়া দিলেন। শিশু ইউসুফকে যখন ঘোড়া থেকে ফালাইয়া দিলেন, ঘোড়া থেকে ফালানোর পর ইউসুফকে মারা শুরু করে দিলেন 10 ভাই। একজন ঘুষি দেয় আরেকজনের কাছে চলে যায়, একজন আরেকজন ঘুষি দেয় আরেকজনের কাছে চলে যায়। এমন করে যখন মারতে লাগলো, মারার পরে এক অবস্থা দেখে ইউসুফ মারা যাবে, বড় ভাইয়ের মনের ভিতরে আল্লাহ একটু মায়া ঢেলে দিলেন, মায়া ঢুকাই দিলেন। বড় ভাই ডাক দিয়া বলে, ও ভাইরা, ইউসুফকে তোমরা আর মারিও না, আর একটু মারলেই তো ইউসুফ মরে যাবে। আর ভাইরা ডাক দিয়া বলে, বড় ভাই তাহলে কি করব? এখন যদি ইউসুফ আমাদের সাথে বাড়িতে যায় তাহলে তো বাবার কাছে সব কিছু বলে দিবে। তারপরে একটা বুদ্ধি বের করলো, এক সাইডে তাকিয়ে দেখে একটা কুয়া। তারপর বড় ভাই ডাক দিয়ে বলে, ওই যে একটা কূপ দেখা যায়, ওই কূপের ভিতরে ইউসুফকে ফালাইয়া দিয়ে আসি। ইউসুফ নবীকে যখন বাঁধছিল, দড়ি দিয়ে বাঁধ দেওয়ার পর ইউসুফকে ওই কূপের ভিতরে ফালাইয়া দিল। ইউসুফকে কূপের ভিতরে ফালানোর পর ওখানে পড়িয়া গেল। কিছুক্ষণ পরে ওখান দিয়ে কাফেলারা ওখান দিয়ে যাইতেছিল, কাফেলার অনেক মানুষ ওখান দিয়ে যাইতেছিল। যাওয়ার মধ্যে তাদের গলায় পানির পিপাসা লেগে গেল, তাদের পানির পিপাসা লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মানুষগুলো ওখানে থেমে গেল। থেমে যাওয়ার পর ডাক দিয়া বলে, ও ইউসুফ, তুমি বাসায় যদি তোমাকে নিয়ে যাই তুমি কি বলে দিবা? ইউসুফ নবী কিছু বললো না। আর 10 ভাই ডাক দিয়ে বলে, বাসায় নেওয়ার কোনো দরকার নাই, এখানে কূপের ভিতরে ফালাই দেই, কূপের ভিতরে ফালাইয়া দেই। ডাক দিয়া বলে, কূপের ভিতরে ফালাই দেই। কিছুক্ষণ পর ওই ইউসুফকে দড়িটা বাঁধিয়া কূপের ভিতরে ফালাইয়া দিল। কূপের ভিতরে ফালানোর পর কিছুক্ষণ পরে কাফেলার মানুষগুলো ওই কূপের ভিতরে যাইতেছিল, যে আমি কূপে থেকে একটু পানি নিয়ে আসি, অনেক পানির পিপাসা লেগেছে। পানিতে যাওয়ার পর একজন বলে, এই পানি ভালো নয়, এই পানি নুনাক্ত পানি, এই পানি লবণাক্ত পানি, এই পানি খাওয়া যাবে না। আরেকজন ডাক দিয়া বলে, এই পানি যদি আমরা না খাইতে পারি, যদি না খাইতে পারি তাহলে আমাদের ঘোড়াগুলো উটগুলো খাওয়াইতে পারবে। এখন একটা বালতি নিয়ে ওখানে যায়, ওখানে যাওয়ার পর পানি উঠায়। পানি উঠানোর পরে এক বালতি পানি উঠাইলো, ঘোড়াগুলো সব উটগুলোকে খাওয়াইলো। খাওয়ানোর পর উটগুলোকে খাওয়াইলো। উটগুলোকে খাওয়ার পর তারপর একজন হাত দিয়ে ওই পানিগুলো মুখের ভিতরে দিল। পানিগুলো মুখে দেওয়ার পরে দেখে এই পানি লবণাক্ত পানি নয়, এই পানি এমন মিষ্টি পানি, বলে এরকম পানি কোনোদিনও দেখি নাই। তারপর ওই ইউসুফ নবীকে ওখান থেকে ওই বালতির সাথে আল্লাহর হুকুমে ইউসুফ নবী উঠিয়া গেল। ইউসুফ নবীকে মিশরে নিয়ে গেল, মিশরে নিয়ে বিক্রি করলো জুলাইখার